দিল্লি যদি শেখ হাসিনাকে ঢাকায় ফেরত না পাঠায় তাহলে ভারত সফর করবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনকি ব্রিক্স সম্মেলনেও যোগ দেবেন না তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ট্রিবিউনের এক প্রতিবেদনে এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। প্রতিবেদনটিতে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, 10 আগস্ট ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকটি প্রায় 45 মিনিট স্থায়ী হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেখানেই নাকি তারেক রহমানের পক্ষ থেকে দিল্লিকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়, শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত সফরের বিষয়ে ঢাকা আগ্রহী নয়। অর্থাৎ দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে শেখ হাসিনার প্রত্যর্পণকে বাংলাদেশ এখন বড় একটি বিষয় হিসেবে দেখছে, এমনটাই দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে। ভারতের হাই কমিশনার নাকি বোঝানোর চেষ্টা করেন, দুই দেশের সম্পর্ক উন্নয়নের সুযোগ রয়েছে এবং ভারতও সম্পর্ক নতুন করে ভালো করতে চায়, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে অবস্থান নরম করা হয়নি, এমনটাই দাবি ওই প্রতিবেদনের। তাহলে কি তারেক রহমান দিল্লি যাবেন না? এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় প্রশ্ন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। শুধু দ্বিপক্ষীয় সফর নয়, ব্রিক্স সম্মেলনকে ঘিরেও বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত যাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। কিন্তু দ্য ট্রিবিউন বলছে, শেখ হাসিনা প্রত্যর্পণ প্রশ্নে অগ্রগতি না হলে তারেক রহমান ভারত সফর থেকে বিরত থাকতে পারেন। এমনকি প্রতিবেদনে বলা হয়েছে, তারেক রহমানের দ্বিপক্ষীয় ভারত সফরের সম্ভাবনাও শেখ হাসিনার প্রত্যর্পণের সঙ্গে অনেকটাই যুক্ত। তাহলে হাসিনাকে নিয়ে ভারতের অবস্থান কি? এটাই এখন সবচেয়ে কঠিন প্রশ্ন। শেখ হাসিনা দীর্ঘদিন ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন। ভারতের সঙ্গে তার সরকারের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। ফলে তার ভারতে অবস্থানকে শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর আশ্রয় হিসেবে দেখলে পুরো বিষয়টি বোঝা যাবে না। এর সঙ্গে ভারতের দীর্ঘদিনের রাজনৈতিক ও নিরাপত্তাগত সম্পর্ক জড়িয়ে আছে। ভারতীয় সূত্রগুলো মনে করছে, শেখ হাসিনাকে একেবারে পরিত্যাগ করা দিল্লির জন্য সহজ সিদ্ধান্ত নয়। অন্যদিকে বাংলাদেশের নতুন সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত আনা রাজনৈতিক ও বিচারিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে দুই দেশের মধ্যে মূল সমস্যাটা এখানেই। দ্য ট্রিবিউনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতে অবস্থান করে শেখ হাসিনার দেওয়া সাম্প্রতিক বক্তব্য দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে নতুন সমস্যা তৈরি করছে। বাংলাদেশের বর্তমান সরকার শেখ হাসিনার বক্তব্যকে স্বাভাবিকভাবে নেয়নি, কারণ ঢাকার দৃষ্টিতে ভারতে অবস্থান করে বাংলাদেশের বর্তমান সরকার নিয়ে রাজনৈতিক বক্তব্য দেওয়া দুই দেশের সম্পর্ককে আরও জটিল করতে পারে। ফলে একদিকে প্রত্যর্পণের দাবি, অন্যদিকে ভারতের মাটিতে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য, দুই বিষয় একসঙ্গে পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে। প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানের প্রথম দিকের বিদেশ সফরও ভারত গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। মালয়েশিয়া ও চীন সফরের মাধ্যমে বাংলাদেশের নতুন সরকার কোন ধরনের পররাষ্ট্রনীতি অনুসরণ করছে সেটিও দিল্লির জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভারতের জন্য বরাবরই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাংলাদেশ একদিকে ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে চায়, অন্যদিকে চীনসহ অন্যান্য দেশের সঙ্গেও অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক বাড়াতে চায়। তাই নতুন সরকারের পররাষ্ট্রনীতির দিকে দিল্লির নজর থাকাটাই স্বাভাবিক। এখন পরিস্থিতি অনেকটা তিনটি বিষয়ের উপর নির্ভর করছে। প্রথমত, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারত কি সিদ্ধান্ত নেয়? দ্বিতীয়ত, তারেক রহমান শেষ পর্যন্ত ভারত সফর করবেন কিনা? তৃতীয়ত, ব্রিক্স সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিশ্চিত হয় কিনা? এই তিনটি সিদ্ধান্তই আগামী দিনে ঢাকা দিল্লি সম্পর্কের গতিপথ অনেকটা নির্ধারণ করতে পারে। কারণ বাংলাদেশও জানে, ভারতের সঙ্গে সম্পর্ক পুরোপুরি খারাপ করা সম্ভব নয়। আবার ভারতও জানে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ রেখে পূর্ব সীমান্তের নিরাপত্তা, বাণিজ্য ও আঞ্চলিক যোগাযোগের বড় স্বার্থগুলো সহজে রক্ষা করা যাবে না। তাই দুই দেশই হয়তো একদিকে নিজেদের অবস্থান শক্ত রাখবে, অন্যদিকে আলোচনার দরজাটাও খোলা রাখবে। সবচেয়ে বড় বিষয় হলো, শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরবেন? আর যদি না ফেরেন, তাহলে তার ভারতে অবস্থানকে পাশ কাটিয়ে কি ঢাকা দিল্লি সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব? এখন পর্যন্ত সেই প্রশ্নের উত্তর পরিষ্কার নয়। অন্যদিকে ব্রিক্স সম্মেলন নিয়েও বেশ আলোচনা চলছে, কারণ ব্রিক্স এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জোট। এই জোটে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার মতো বড় অর্থনীতি রয়েছে। সময়ের সঙ্গে এর পরিধিও বেড়েছে। ভারতের মাটিতে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী অংশ নিলে সেটি দুই দেশের সম্পর্কের জন্য বড় একটি ইতিবাচক বার্তা হতে পারে। আবার তিনি যদি সেখানে না যান, তাহলে সেটিকেও রাজনৈতিক ও কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হতে পারে। এ কারণেই ব্রিক্স সম্মেলন ঘিরে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এত আলোচনা। এদিকে 10 আগস্ট আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের প্রধান পরাগ জৈন ঢাকায় আসেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তিনি বাংলাদেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
অর্থাৎ একই দিনে একদিকে ভারতের হাই কমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন, অন্যদিকে ভারতের গোয়েন্দা সংস্থার প্রধানও ঢাকায় গুরুত্বপূর্ণ বৈঠক করছেন। এ কারণে ওই দিনটিকে দুই দেশের কূটনৈতিক যোগাযোগের দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে ভারতও কিন্তু বাংলাদেশকে চায়, কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হলে শুধু বাংলাদেশের ক্ষতি হবে না, ভারতেরও বড় ধরনের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে। দুই দেশের মধ্যে রয়েছে বিশাল স্থল সীমান্ত, আছে বাণিজ্য, নদীর পানি, বিদ্যুৎ, জ্বালানি, যোগাযোগ, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তা ও যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশের গুরুত্ব অনেক। তাই ভারত ও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুরোপুরি নষ্ট করতে চাইবে না। ভারতের জন্য একটি স্থিতিশীল ও সহযোগিতাপূর্ণ বাংলাদেশ গুরুত্বপূর্ণ।